জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের 4 আসনেও লক্ষ্মীপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের 4 আসনের রামগতি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল মাঠে। সেই স্কুল মাঠে বিশাল জনসভা করছেন বিএনপি দানের শীষ প্রতীকের প্রার্থী এবিএন আশরাফুদ্দিন নিজাম। তিনি বিএনপি সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক। আমি এখানে ওনার জনসভাকে ঘিরে নারী বেশিরভাগই নারী উপস্থিতি বেশি দেখা গেছে। তাছাড়াও উপস্থিত আছেন এখানে আরো পুরুষ ভোটার সহকারে আরো এই এলাকার অসংখ্য ভোটার এই জনসভায় উপস্থিত থেকে এই প্রার্থী দানের শীষে যে প্রার্থী ওনার বক্তব্য শোনার জন্য, ওনার প্রতিশ্রুতি আগামী 5 বছরে কি করবেন তিনি সেই প্রত্যাশা এই উপকূলবাসী শোনার জন্য অধীর আগ্রহ আছে। আমি যদি একটু কথা বলি দানের শীষ প্রতীকের প্রার্থী যিনি আমাদের মাঝে উঠতে আছেন, তিনি আসলে কেমন আশা করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধন্যবাদ। আমি শুধু একটি কথাই বলতে চাই, 17 বছর বিএনপি এবং তার যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার, মানবিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। জুলাই আগস্টে আমাদের তরুণ প্রজন্ম ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এরকম একটা পরিবেশ আমরা পেয়েছি। অতএব আমার রামগতি কমলনগরের মানুষ তার জীবন দিয়ে যে মুক্তি অর্জন করেছে, সেই মুক্তির শেষ পর্যায়ে হলো আগামী 12ই ফেব্রুয়ারি। আমার রামগতি কমলনগর, রামগতি পৌরসভা এবং সমগ্র লক্ষ্মীপুরের মানুষ উন্মুখ হয়ে আছে। আমার নেতা তারেক রহমানের যে 31 দফা সংস্কার প্রস্তাব, যে পরিকল্পনা নিয়ে এসেছেন, আমার নেতা তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। 12 বছর তিনি এই প্ল্যান তৈরি করেছেন। সারা বিশ্বের দামি দামি বাংলাদেশি সিটিজেনদেরকে নিয়ে, বাংলাদেশি এক্সপার্টদেরকে নিয়ে তিনি যে পরিকল্পনা করেছেন, আজকে বাংলাদেশের মানুষ যদি আল্লাহ চাইতে সুযোগ দেন, তিনি হবেন বাংলাদেশের প্রথম এমপি এবং প্রথম প্রধানমন্ত্রী। আমরা আশা করি আমরা 12 তারিখে ভোট দিয়ে আমার নেতাকে, ওনার যে পরিকল্পনা, মানুষের জন্য পিতারদের স্বপ্ন ছিল, মায়ের যেমন স্বপ্ন ছিল, সেগুলি বাস্তবায়ন করবে প্ল্যান করে যিনি এসেছেন, সেই প্ল্যান উনি বাস্তবায়ন করতে পারবেন। আমরা সকলে মিলে, নারী পুরুষ, এই দেখেন আমার রামগতি কমলনগরে আমরা কোনোদিন দেখি নাই জনসভায় নারী আসতে। আজকে আমার মা বোনেরা 31 দফার যে সংস্কার প্রস্তাব, সেই প্রস্তাবকে ইতিমধ্যে গ্রহণ করেছে। সে গ্রহণ করে আজকে তারা মাঠে প্রান্তরে জনসভায় এসে উপস্থিত এবং 12 তারিখে প্রমাণ পাবেন। সারা বাংলাদেশের মানুষের মতো আমার লক্ষ্মীপুরের মানুষ, বিশেষ করে রামগতি কমলনগরের 4,62,000 ভোটার প্রস্তুত রয়েছে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। উনি 100% নিশ্চয়তা দিচ্ছেন যে ধানের শীষের প্রতীকে উনি বিজয় লাভ করবেন। আমাদের এই জনসভায় আরো উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। আমি একটু তার ওই মতটা জানতে চাবো যে 4 আসনে যে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয় করতে ওনাদের কতটুকু প্রতিশ্রুতি? আমরা একটু আগে আমার নেতা বলেছেন যে দীর্ঘ 17-18 বছর আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সেই দিনটি আসছে। আমরা 100 শতভাগ আশাবাদী, কমলনগর রামগতির মানুষের উপর আমরা আস্থাশীল। তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব এবিএম আশরাফুদ্দিন নিজামকে নিরঙ্কুশ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত
বিজয়ীতে করবে, এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত এবং আশাবাদী। আসলে বিএনপির প্রার্থীরা আসলে নেতারাও আশা করছেন যে এই আসনটি মূলত বিএনপির ঘাঁটি। সেই হিসাবে এবারের নির্বাচনেও বিপুল ভোটে ধানের শীষকে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই লক্ষ্মীপুরের 4 আসনটি মূলত হচ্ছে মেঘনা কবলিত এলাকায়। এই এলাকায় মানুষ বেশিরভাগ মানুষই নদী বর্ণন কবলে বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া বুলুয়া নদী, এছাড়াও এই উপকূলের শিক্ষা, স্বাস্থ্য সব বিভিন্ন সকল নাগরিক সুবিধা থেকে এলাকার মানুষ বঞ্চিত। তো প্রার্থীরা আশ্বাস এবং প্রশ্বাস দিচ্ছেন যে তারা নির্বাচিত হলে নদী ভাঙন, পরে বুলুয়া নদী খনন, এছাড়াও এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য সহ যেসব সমস্যা আছে সব সমস্যার সমাধানে তারা ভূমিকা রাখবেন। এই আসনটি থেকে 9 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধানের শীষের প্রতীকে আশরাফুদ্দিন নিজামী ছাড়াও জামাতে ইসলামের তারিক আল্লাহ, জামাতের সেক্রেটারি হাফিজুল্লাহ, এছাড়াও এই আসন থেকে আরো নির্বাচন করছেন জেএসডির আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব এই আসন থেকে নির্বাচন করছেন। এছাড়াও এই আসনে নির্বাচন করছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল্লাহ খালেদ। এই আসনে মূলত 4,13,000 ভোটার রয়েছে। তারা মনে করছেন আগামী 12 তারিখে তারা ভোট দিয়ে তাদের ভাগ্য নির্ধারণ করবে। মোহাম্মদ রাকিব হোসেন রনি, বৈশাখী টেলিভিশন, লক্ষ্মীপুর।